আজকে সারাদিনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আমি অপর্ণা চলে এসেছি তোমাদের সঙ্গে। আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে। বিশেষ করে আমি এই মিনি ব্লগটা এডিট করতে গিয়ে অনেকবার চেষ্টা করেই যাচ্ছি আর হচ্ছে না। আর প্রথমে করেছিলাম একটু আস্তে আস্তে ধীরে ধীরে বলছিলাম, আমার ছেলে পছন্দ হয়নি, বারবার বলছে মা তুমি এমনভাবে কথা বলো কেন, একটু স্পিডে বলো, একটু জোরে বলো, ভালো করে বলো, কিন্তু বলতে পারছো না। কি করব, আমার বলার স্টাইলটাই এরকম। তো যাই হোক, আবার চেষ্টা করছি। এখন কেমন হয়েছে কেমন হচ্ছে তোমরা একটু বলবে। তো সকালবেলা দেখেছো আমি ডিম দিয়ে চাউমিন করেছিলাম এবং এই ডিম দিয়ে চাউমিনটা ছেলে মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছিলাম। আর টিফিন বানানোর পরে দেখো আমি বিছানা চলে এসেছি, বিছানা গুছিয়ে ঘরটর গুছিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে এদিকে আবার ফ্যানের পাখার হাওয়া খেয়ে নিলাম, যেহেতু পাখাটা বিছানায় ছিল একটু হাওয়া তো খেতে হয়, হাতে পড়েছে যেহেতু। তো বিছানা গুছিয়ে আমি বিছানাটা ঝাড়ু দিয়ে অন্য ঘরে চলে গেলাম। আমার এই ঘরটা মোছামুছি কাজের মাসি করে দিয়ে যায়, তাই এই ঘরটা আমি বেশি ঝাড়ু মোছা করি না, খালি এমনি ঘর বিছানা গুছাই, ঘরের জিনিসপত্র গুছাই। আর এদিকে আমার ছোট অন্যান্য ঘরগুলো আমি ভালো করে নিজেই ক্লিন করি, পরিষ্কার করি, সব জিনিসপত্র মুছি এবং ঘর ঝাড়ু মোছা করি। আর ঘর ঝাড়ু মোছাটা বিশেষ করে আমার বাচ্চা কাচ্চা সবাই যখন ঘুমিয়ে থাকে আমি সকালে উঠে প্রথমেই করে নিই। তো আজকে গতকাল বৃহস্পতিবার ছিল, ঘর মুছেছি বলে আজকে শুধু ঝাড়ু দিলাম একটু ভালো করে। আর একটু মাকড়সার জাল ঝুল টুল এগুলো হয়েছিল বলে আজকে শুক্রবার ঝাড়ু দিয়ে নিলাম, নাহলে কালকে শনিবার আবার মনে পড়বে। রবিবারে সময় পাবো না, রবিবারে বাজার আসে অনেকগুলো, সব গুছাতে রান্না করতে সময় লাগে, তাই আজকে শুক্রবার করে নিলাম। আর ঝুলগুলো প্রায়ই দেখি আর ভাবি করব। তো এইভাবে নতুন ঘরগুলো এবং আমার ছোট্ট ঘরগুলো ঝাড়ু দিয়েছি। আর এই ঘরগুলো যেন নতুন, তাই রং করাও হয় না এখনও। তো এই ঝাড়ু মোছা করে এই ঘরগুলো, তো অবশেষে আমি চলে গেলাম আমার রান্নার কাছে, স্নান করে তারপর তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করব। গুড আফটারনুন বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি রান্না করেছি আর কিছু অন্য ভিডিও শেয়ার করি যেটা আমি সকাল থেকে তুলে রেখেছি। তো দেখো কি রান্না করেছি, আমি কি রান্না করেছি। প্রথমে ছিল বাসি মুড়ি ঘন্ট এবং এটা হচ্ছে কারকুল গোল গোল কেটে চচ্চড়ি করেছি এবং কচু শাক, এটা আমার বড় যা রান্না করেছিল দিয়েছে। এটাকে চিকেন চিলির মতো বানিয়েছি, কিন্তু চিকেন চিলি না, ছেলে মেয়ের জন্য বিকালে পরোটা দিয়ে খাবে বলে ওদের জন্য বানিয়েছি। আর এটা হলো মাছ, বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি। অবশেষে গ্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে আমি একটু ভিডিও করে নিলাম রান্নাঘরে। তো তোমাদের খেতে বসে পড়েছি। কচু শাক, কারকোলের চচ্চড়ি, এটা হচ্ছে কালকের মাছের মাথার মুড়ি ঘন্ট ছিল অল্প, আর হলো এটা চিকেনের একটা রেসিপি করেছি চিলি চিকেনের মতো, একটু নিরাম টেস্ট করার জন্য। আর এটা ছোটো মাছের তরকারি বেগুন আলু দিয়ে। তো খাওয়ার সময় তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কী কী খাচ্ছি, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বলবে। টাটা।